চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কাউন্সিলর হওয়ার যোগ্য নেই, গতকাল এই মন্তব্য করেছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্ন করলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সরকার। তিনি কি বললেন শুনুন। দেখেন, ওই জায়গাটা দীর্ঘদিনের সমস্যা। ওখানে একটা বাড়ির ভিতর দিয়ে একটা পাইপ গেছিলো, সে পাইপ কেটে বাড়ির ভিতর থেকে জল আসছিল। আমরা ধরতে পারছিলাম না কোনটা দিয়ে জল আসছে। সেটা বাড়ি খুঁড়ে সাইড দিয়ে ওটাকে মেরামত করা হয়েছে। তারপরে আবার একটা ওখানে পাশে হয়েছে লিক, সেটাকেও সারানো হয়েছে। আর আমাদের পৌরসভার তরফ থেকে খুব তাড়াতাড়ি ওই কাজটা টেন্ডার করে কাজ শুরু হবে। ফেব্রুয়ারি ব্লক বসে কাজটা হবে। যেটা কাউন্সিলর বলছে, কাউন্সিলর নিজের ওয়ার্ডে কোনোদিন ঘুরে না, নিজে কোনোদিন ঘুরে না। আর উনি কোনোদিন বলেনি আমাকে। আমি পৌরসভা থেকে লোক পাঠিয়েছিলাম মাপতে, তো উনি বলেছে আমার ওয়ার্ডে মাপতে আসবার আমি জানতে পারবো না। মানে ওনাকে বলে আমাকে মাপতে হবে। কাউন্সিলর বলছে 4 বারের কাউন্সিলর হওয়ার যোগ্য নয় লোকটা, লজ্জিত নয়। ওই এলাকা ঘুরে না, ওই এলাকার কোনো কাজও করে না। আজকে জলটা দাঁড়িয়ে আছে একমাত্র একটা বাড়ির ড্রেনের উপরে হয়ে গেছে, উনি তার প্রতিবাদ করবেন না। আমাকে চেয়ারম্যানকে যেয়ে করতে হবে। নয়, আমি ওটা বলে দিয়েছি, স্কিমটা খুব তাড়াতাড়ি কাজ হবে আর থরলি কাজ হবে। ফেব্রুয়ারি ব্লক বসিয়ে, যেহেতু পিচ ওখানে নষ্ট হয়ে যাচ্ছে বারবার, ওখানে ফেব্রুয়ারি ব্লক বসিয়ে কাজ হবে। সে প্রসেস চলছে, খুব তাড়াতাড়ি কাজটা হবে। কিন্তু পুকুরে ফেলতে নিষেধ করি না, ওটা বাজে কথা। ভাগার চালু আছে, 3 দিন বন্ধ ছিল, সে 3 দিন ওটাকে সমাধান করে করা হয়েছে। আমাদের ভাগারের ব্যাপারে কিছু জায়গা কেনার ব্যাপার ছিল, সেটা আগামী সোমবার মঙ্গলবার রেজিস্ট্রি হবে। না, তার জন্য পারচেস একটা কমিটি করা হয়েছে, তারা দেখছে। তবে সোমবার মঙ্গলবার রেজিস্ট্রি হবে, এটা আমি জানি। এটা হাস্যাস্পদ বিষয়। এই প্রশ্নের যদি উত্তর দিতে হয় তাহলে বলতে হয় উনি কবারের কাউন্সিলর আর আমি কবারের কাউন্সিলর। আরও অনেক তথ্য আছে যেটা দেওয়া যায়। উনি 20 নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন, দিয়ে কাউন্সিলর হয়েছেন, ঠিকই আছে। আমি অশিক্ষিত, কাউন্সিলর হওয়ার যোগ্য নই, কিন্তু উনি তো শিক্ষিত, কাউন্সিলর তথা চেয়ারম্যান হওয়ার যোগ্য। তার ওয়ার্ডের একটা বিষয় বলি, ব্রিজ থেকে নামতে ফুলতলা মোড়ে যে গর্ত, টোটো থেকে শুরু করে ট্রাফিক মোড়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তিনি ওইটা দিয়েই তো যাতায়াত করেন, তারই ওয়ার্ড। তাহলে তিনি যদি ঘোরেন তার ওয়ার্ডে, আমি টোটাল 21টা ওয়ার্ড বাদই দিলাম, 20টা ওয়ার্ড বাদ দিলাম, তার বাইরে যদি উনি ওনার ওয়ার্ডে যদি ঘোরেন, তাহলে ওইটা ওনার নলেজের বাইরে বা দৃষ্টির বাইরে গেল কি করে? আমার চেয়ারম্যানের কাছে এই প্রশ্ন। আমি ওয়ার্ডে কোনোদিন যাই না, এটা আমার ওয়ার্ডের ভোটাররা, জনসাধারণ বলবে। উনি যখন বলেছেন তখন আমাকে বলতেই হয়। আমি যাই না, উনি তো যান। তাহলে উনি একজন কাউন্সিলর থেকে চেয়ারম্যান হয়েছেন আমাদের সমর্থনে, তাহলে সেই চেয়ারম্যান, তার দায়িত্ব হচ্ছে 21টা ওয়ার্ডে ঘোরা। তাহলে তিনি ঘোরেন, তিনি জানেন। তাহলে এই যে 2.5 বছর হলো, এই 2.5 বছরে তার বিভিন্ন ওয়ার্ডে যে সমস্যা আছে, সেই সমস্যা নলেজে নিশ্চয়ই আছে। তাহলে সেই সমস্যার সমাধান তিনি করছেন না কেন? তার কাছে আমার এই প্রশ্ন।